তোমার এই কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। বোর হয়ে গেছো? আমি জানি তো, আমি জানি তুমি বোর হয়ে গেছো। আমি তো পুরনো হয়ে গেছি। আমি পুরনো হয়ে গেছি, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমাকে ভালো লাগছে না, বোর হয়ে গেছো। সব জেনে গেছে না তুমি? তোমার যা ভাবার তুমি ভেবে নাও। আমি চললাম। না না না, কোথাও যাবে না তুমি। না, তুমি যাবে না, যাবে না, ব্যাস তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে, আমি একটা শর্তে তোমায় যেতে দেবো। আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, এটা খেয়ে যাও না প্লিজ, প্লিজ। বন্ধু আন্টি কেঁদো না, দিদু ঠিক ফিরে আসবে দেখো। পাড়ায় একটু খোঁজ নিলে হয় না? মানে বৌদি যে কেন এমন করলো? আচ্ছা, এই সামান্য ব্যাপারে কেউ এরকম ডিসিশন নেয়? আর ওপরই বা কি দরকার ছিল মায়ের সঙ্গে জেদ করার? ও পুরো বলিহারি। কি দরকার ছিল তোর? রায় না এলে কি ক্ষতি হতো? সত্যি তো, তুই তো ভালো করেই জানতিস রায়ের ব্যাপার নিয়ে মা কতটা আঘাত পেয়েছিল। তা সত্ত্বেও মা যখন চাইছিলই না, দিদি কি দরকার ছিল মাকে জোর করার ওদেরকে নিয়ে আসার জন্য? কিচ্ছু ভাবতে পারছি না। দিদির যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আপনি আপনি একটু শান্ত হন, অত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মন বলছে যে আজকে মানে এই দিনে অভিমান করে উনি বাড়ির বাইরে থাকতে পারবে না। দেখবেন রাগ গড়ে জল হয়ে যাবে, উনি ফিরে আসবেন। সন্দীপ, কোনো খবর পেলি বাবা? আমরা থানাতে একটা মিসিং ডায়েরি করে এসেছি। ওনার একটা ছবি জমা দিতে বলেছে। ছবি? সব জায়গায় খবর নিয়েছি, অন্তত কোনো অ্যাক্সিডেন্টের খবর নেই। বাড়িতে একটা ফোন করে জানানো দরকার। আমি একটু আগে বাড়িতে ফোন করে দিয়েছি। ও, তাহলে ঠিক আছে। বাড়ির সঙ্গে কি ভাবছে কে জানে? বলছিলাম তাহলে আর আমাদের এখানে থেকে কি হবে? বিয়েটা যখন হবেই না তখন তা যা বলেছ, এখানে আমরা থাকা মানেই তো ঝামেলা বাড়ানো। চলো যাওয়া যাক। কেউ কোথাও যাবেন না।